মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা আজকে উঠেছি, একটু তাড়াতাড়ি উঠে পড়া হয়ে গেছে। কেন তোমরা দেখতে পেয়েছো আগের দিন রাত্রিবেলা আমাদের মার্কেট ছিল, মার্কেট করে নিয়েছে, বেশি না, ঘন্টা দুয়েকের মধ্যে একটু রেস্ট নিলাম। তো তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে। ও বললো তুমি একটু শো, কেন তো সারাদিন এদিক ওদিক কাজ থাকে। আর আমি কাজটা সেরে নিই, কেন অনেক জিনিসপত্র সব এলোমেলো হয়ে রয়েছে, এগুলো গোছাতে সময় লাগবে। তো যার জন্য আমি আর বেশি দেরি করলাম না, একটুখানি জিরিয়ে নিই, উঠে পড়লাম। চারিদিকে সব কিছু ছড়িয়ে রয়েছে, চলো তোমাদের এটা দেখিয়ে নিই। চারিদিকে সব কিছু ছড়িয়ে রয়েছে, এগুলো সব মাল খালি করেছে, সব ব্যাগ ফ্যাগ সব রয়েছে, এগুলো সব পরিষ্কার করব। একদম চারিদিকটা এলোমেলো হয়ে রয়েছে, তো এগুলো সব করে তারপরে দুপুর। আর এইদিকে দেখো সব মালপত্র নিয়ে এসে এখন আপাতত এইভাবে করে রাখা রয়েছে, সব পরে আমি ঠিক মতন করে গুছিয়ে নেব। এইভাবে করে রেখে দিয়েছি, পরে আস্তে আস্তে করে গুছিয়ে নেব। তা চলো দেখতে থাকো, সাথে থাকো। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা একটু পাশে থেকো, তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো। আর আজকে দিন যেহেতু একটা নতুন মানে জার্নি শুরু হচ্ছে, আর তোমরা সবাই অনেক অনেক করে ভালোবাসা আশীর্বাদ দাও, যাতে আগামী দিন যাতে আরও এগিয়ে যেতে পারি। তো এই সব কিছু মনে করে নিয়ে ভালো একটা মানে পজিটিভ একটা ব্যাপার নিয়ে এগোনো হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে সারাদিন কী কী করে তোমাদের সাথে সবটা ভাগ করে নেব। সবাই আসবে, মালপত্র তুলেছি ওটা দেখার জন্য, তাই এই ঘরটা ঝাড় দিয়ে প্রথমে মুছে নিই, তাহলে ডাইনিংটা পরিষ্কার হয়ে যাবে। যেহেতু মালগুলো এখন ডাইনিংয়ে রাখা রয়েছে, ওই জন্য টাইনিংগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিই, তারপরে নিচে যাব। এই কাজ করতে করতেই মানে কাস্টমার আসবে, ওদেরকে দেখানো শুরু করব। আগে থাকতে সবাইকে বলে রেখেছিলাম যে আমি এরকম মাল তুলতে চলেছি, তো সবাই আসবে। আর এদিকে দেখো ঘর ফর ঝাড় দিয়ে আমি সিঁড়ি পুরো ধুয়ে দিলাম, সব চারিদিকে জল টল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেব বিস্কুটটা নেব, দে আমাকে দে, একটা আমাকে দে বাবান, দে 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 আমাকে একটা দে। আমি কিন্তু কিচ্ছু খেলে দেবো না কিন্তু। গুনু গুনু, ঠিক আছে ঠিক আছে, আমিও দেবো না কিছু খেলে। দেখ আমি এখন একটু পরে কিছু খাবো, দেখ তোকে দেখি যদি না খেয়েছি তাহলে তুই দেখবি আজকে কিচ্ছু দেবো না তোকে আজকে। এই এই কিচ্ছু দেবো না তোকে। এই সুইটু সুইটু, এই কিউটু, তোরা সব খাবি তো? আমি তোদেরকে দেবো, ওইকে দেবো না, একে দেবো না। বাজে ছেলে, একদম বাজে ছেলে। মুখটা আবার ঘুরিয়ে নেয়, মুখটা ঘুরিয়ে নিচ্ছ না? হ্যাঁ, মুখটা ঘুরিয়ে নিচ্ছ, একদম কথা বলি না, যা ঘর থেকে বেরিয়ে যা, বাজে ছেলে। ঢং, পা দুটো মেলে কত ঢং। এই যে চলে যাচ্ছি আমি, যা চলে যাচ্ছি, তুই থাক। তো ভয় দিতে ফোন এসে গেছে। যাই হোক, এই কালকে সবজিগুলো নিয়ে এসছে, ওগুলো গুছিয়ে রাখতে হবে, তাই জন্য ফ্রিজটা আগে একটু পরিষ্কার করে নিই। দেখতে পাচ্ছ তো এরকম হয়ে রয়েছে, এগুলো সব পরিষ্কার করে নিই, তারপর সবজিগুলো ঢুকিয়ে দেবো। তোমার দাদাভাই রাত্রিবেলা বললাম যে সবজি নিয়ে এসেছিলো, এগুলো সব গুছিয়ে টুছিয়ে তারপরে বাকি কাজ করতে বসবো। তো এগুলো আমি প্লাস্টিক সময় যেরকম করে বেঁধে দিচ্ছি ওরকম করে আপাতত রাখছি, তাহলে সুবিধা হয়, চারিদিকে মেলে না যায়, যেটা জিনিস সেটার মধ্যেই থাকে, সেটা খুলে বের করে নিয়ে আবার কি দিলে হয়ে যায়। তো এইভাবে আমি রাখি সব কিছু। তারপরে যখন দেখি যে প্লাস্টিক কম দিয়েছে, মানে এমনি খুলে একটার মধ্যে দিয়েছি, তখন ঢেলে রাখতে লাগে, নাহলে এইভাবে রাখার চেষ্টা করি, তাহলে সুবিধা হয়। পটলটার মধ্যে, উচ্ছেটার মধ্যে, আদা রসুনের জায়গায়, এরকমভাবে একটা ব্যাপার থাকে। তো বন্ধুরা, তোমাদের কমেন্ট খুব কম আসছে, একটু কমেন্ট করো বেশি করে, তোমাদের কেমন লাগছে ভিডিওটা, তোমরা দেখছো কি না, তাহলে আমি কমেন্ট করলে অবশ্যই জানতে পেরে যাই যে তোমরা ভিডিওটা আমার দেখেছো। হ্যাঁ, আর ভিডিওটাকেও স্কিপ করো না, পুরোটা টেনে একটু দেখো। দেখো একে অপরের পাশে থেকে এইভাবে তো আমাদের চলতে হবে, সবাই সবার পাশে থেকে চলি না, একে অপরের হাত ধরে একটু এগিয়ে যাই, তাই না? একা একা তো আর বড়ো হওয়া যায় না, সবাই মিলে একসাথে বড় হই। দেখো আজকে ওইদিকে সব গুছি টুচি রান্নাবান্না করে তারপরে একেবারে ওপরে চলে এসেছি। তোমাদের বললাম না রাত্রিরে পুরো জাগা, চোখটা ফেটে যাচ্ছে ঘুমে। স্নান আমার হয়ে গেছে,
আমি ভাবছি না একটুখানি বিশ্রাম নিই, সব তো গোছানো আছে, মাছটা সব ধুয়ে রেখে এসেছি। তা মা একটু ভাতটাকে করে এত ঘুম পাচ্ছে, চোখটা বন্ধ হয়ে আছে, মানে খুলে থাকতে পারছি না। যাই হোক একটু শুয়ে পড়েছিলাম, তারপরে শাশুড়ি মা রান্না টান্না সব করে নিল। তা চলো তোমাদের ভাগ করে নিই কী রান্না হয়েছে। আর এখানে দেখো আমি বাবাকে নিচে নেমে মানে চোখ খোলা মধ্যে আবার কাজ শুরু হয়ে গেল। বাবাকে খেতে দিলাম, বাকি ওদের সব খেতে দিয়েছি, সব খেয়ে নেবে, আবার ঘরটা সব পরিষ্কার করবো। আর স্নান তো হয়ে গেছে, আর একবার গায়ে জল ঢেলে নিতে হবে। আর এদিকে দেখো আজকে রান্না হয়েছে তোমার লোটে মাছের ঝাল। আর এদিকে হয়েছে আজকে যেহেতু রোববার, আর এখানে হয়েছে চিকেন লাল ঝোল। তো আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া হচ্ছে এই। তো আর মানে বসে থাকতে পারছিলাম না, চোখটা জুড়িয়ে এবার বাসি কাজটা করে সমস্ত কিছু করে কাজতে যে যাবো সেটাও আমার আর হলো না, মানে দিচ্ছে না শরীর। তা যাই হোক মালগুলো গোছানো ছিল, অনেক কিছু করার আছে, কিছুটা করলাম আমি আর সুস্তি বর্গি মিলে। আর এখন খাওয়া দাওয়া করে নেবো, সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে বিকালবেলা বাকি মালগুলো একটু ঠিকঠাক করে নিতে হবে। তো চলো তাহলে দেখতে থাকো, সাথে থাকো। ও বাবারে বাবা, কি এনেছো? থালার আমার আইডিয়া নেই, দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হবে। খাবি না দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হবে কত নেয় না নেয়। মায়ের সাথে বকবক করতে করতে কাজ করছি, রান্না বসিয়েছি, চালটা এখনো ঢালা হয়নি, সব করে এবার তারপরে ওপরে যাব। রান্না বান্না সব কমপ্লিট করে চলে আসলাম ওপরে, গুনু ওদের খাওয়া হয়ে গেছে। আর এখন আমাদের খাওয়া হয়নি, ওদের দাদাভাই আসেনি, তো আসলে তারপরে সবাই মিলে খেয়ে নেবো। এখন বসে বসে একটু টিভি দেখা হচ্ছে। তো সন্ধ্যাবেলার দিয়ে আজকে ব্লগটা সেইভাবে কন্টিনিউ করতে পারিনি, কারণ কয়েকটা কাস্টমার এসেছিলো, তাদেরকে প্রোডাক্টগুলো দেখালাম, কিছু প্রোডাক্ট বিক্রিও হলো, এই নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো আগামী দিন থেকে চেষ্টা করবো পুরোভাবে তোমাদেরকে দেখানোর। সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, তার জন্যই সবসময় ক্যামেরাটা করা যায় না। তো আজকে ব্লগটা এই অবধিই রাখলাম, বেশি বড় করলাম না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর আরও কীভাবে কি করলে বেশ ভালো হয়, একটু বুদ্ধি দিলে ভালো হয়। তো ব্যাস এইটুকুনি, আজকে অবধি এইখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী দিন।